খগেন মুর্মুকে দেখতে শিলিগুড়িতে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারকে কটাক্ষ, বললেন 1,20,000-এ বাড়ি হয় না। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার অর্থাৎ এদিন সকালে পৌঁছন উত্তরবঙ্গ সফরে। বাগডোগরা বিমানবন্দরে নামতেই তিনি জানান, এই সফরের প্রধান উদ্দেশ্য হল মালদার সাংসদ খগেন মুর্মুর খোঁজ নেওয়া। বর্তমানে খগেন মুর্মু শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। এদিন বাগডোগরা থেকে সরাসরি নার্সিংহোমে যান শুভেন্দু অধিকারী। সেখানে সাংসদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন, তার শারীরিক অবস্থার খবর নেন চিকিৎসকদের কাছ থেকে। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের নীতির তীব্র সমালোচনা করে বলেন, 1,20,000 টাকায় বাড়ি হয় না, কমপক্ষে 5 লক্ষ টাকা দেওয়া উচিত। এই মন্তব্যের মাধ্যমে তিনি রাজ্যের আবাসন প্রকল্প নিয়ে প্রশ্ন তোলেন এবং দাবি করেন সরকার বাস্তব পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন। শুভেন্দু অধিকারী আরও জানান, তার একাধিক কর্মসূচি রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় সংগঠনের অবস্থা খতিয়ে দেখবেন তিনি। রাজনীতি ও মানবিকতার মিশেলে এদিনের সফর যেন এক প্রতীকী বার্তা দিল। বিরোধী নেতার মানবিক উপস্থিতি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রাজনীতির মঞ্চেও লড়াই অব্যাহত। ममता बनर्जी ने आरजीकर का बात बार बार बताया। एक केस मेरा हाथ में रहता तो मैं सब करता हूँ, अभी तो आपका हाथ में ही है, पुलिस का हाथ में। आप तुरंत कार्रवाई कीजिए, चार्जशीट डाल दीजिए, फास्ट ट्रैक कोर्ट में ट्रायल करा के सबको कैपिटल पनिशमेंट जो संस्थान है बीएनएस के अंदर, वो आप इम्प्लीमेंट एग्जीक्यूशन कर दीजिए। यही बंगाल का जनता का उम्मीद है। उसका बाद में कोई टिप्पणी नहीं करेगा, वो नहीं करेगा। वो ममता बनर्जी का कंपनी का एम्प्लॉय है, उसका बाद में इतना वेटेज देना की कोई जरूरत नहीं है। वो हिंदू विरोधी है ना। शुधु सौरभ रायर बाड़ी नय, बालिर संगे उत्तरबंग থেকে দক্ষিণবঙ্গ এই যে ব্যাপকভাবে নদীর ভাঙন, নদী পথ যে পরিবর্তন, আমি গত সপ্তাহে যখন এসেছিলাম, আমি মাটিগাড়াতে গেছিলাম, আপনারা দেখেছেন। তা সেখানকার সমস্ত নদীর গতিপথগুলোই, এখানে যত তিস্তা থেকে শুরু করে যত ছোট নদী আছে সব গতিপথ চেঞ্জ করে দিয়েছে বালি মাফিয়ারা। এবং এরা সমস্ত তৃণমূল কংগ্রেসের লোক, এদের সঙ্গে ল্যান্ড ডিপার্টমেন্ট এবং পুলিশের সরাসরি যুক্ত এরা। অতএব উত্তরবঙ্গ বলুন, দক্ষিণবঙ্গ বলুন, বালি সিন্ডিকেট, বালি মাফিয়া এবং একটা ঘাটের বৈধ ইজারা নিয়ে 25টা ঘাট চালাচ্ছে, ওভারলোডে গাড়ি চালাচ্ছে, সব তৃণমূল কংগ্রেসের লোকেরা। এবং এই টাকার একটা বড় অংশ কালীঘাটে পৌঁছাচ্ছে। এই সিন্ডিকেটকে ভাঙার জন্য ইডি চেষ্টা করছে এবং সেই চেষ্টাটা সম্পূর্ণ হোক, এটাই আমি চাইব বিরোধী দল। না, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। বিষয়টা হচ্ছে এফআইআর নেমড যারা ছিল তাদেরকে এর আগে অ্যারেস্ট করেন। আজকের অ্যারেস্ট যদি এফআইআর নেমড হয়ে থাকে, এফআইআর 9 জনের মধ্যে কিনা দেখতে হবে। কারণ এর আগে যে 4 জনকে ধরেছে ওটা কমপ্লিটলি আইওয়াস। এক হচ্ছে মিডিয়াতে পারসেপশনটাকে ঠিক করার জন্য, ইমেজ। দ্বিতীয় হচ্ছে এসটি কমিশন এবং স্পিকার ওম বিড়লা রাজ্য সরকারকে রিপোর্ট দিয়েছিলেন, সেইটা থেকে বাঁচার জন্য। থার্ড হচ্ছে একজন আদিবাসী সাংসদ বা নেতার গায়ে হাত পড়েছে, ম্যাসিভ ব্লিডিং হয়েছে। যে ছবিটা শুধুমাত্র কমন পিপলের মধ্যে নয়, মেনলি আদিবাসীদের মধ্যেও এর একটা ব্যাপক ব্যাড রিয়াকশান হয়েছে। তাই নন এফআইআর নেম কয়েকজনকে তৃণমূলের সঙ্গে কথা বলে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু প্রকৃত যে লোকগুলো, রমজান আলী থেকে পিঙ্কি খাতুন থেকে, যাদের ছবি আমরা মার্ক করে দিয়েছি, যারা এফআইআরে 1 থেকে 9 আছে, তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তাই খগেন মুর্মু মহোদয় বা তার যারা কমপ্লেনার এফআইআরে, তারা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে গেছে পুলিশ ইনঅ্যাকশন এবং এনআইএ বা কোনো সেন্ট্রাল এজেন্সির কোর্ট মনিটরিং ইনভেস্টিগেশনের জন্য। আমি নিজের চোখে দেখে এসেছি, গত মঙ্গলবার আমি নিজের চোখে দেখে এসেছি পাহাড়ের লোক কি কষ্টে রয়েছে।
এবং যাদের এই ভূমিধসে বা মেঘভাঙা বৃষ্টিতে বাড়ি ঘর দুয়ার চলে গেছে তাদের ওই জায়গায় আর পুনর্বাসন সম্ভব নয়। সে সরকারি দিক, বেসরকারি দিক, রাজনৈতিক দলই দিক, সাংসদ বিধায়ক জোগাড় করে দিক, জিটিএ দিক বা কোনো ব্যক্তিই দিক, ওইখানে ওদের ঘর করা সম্ভব নয়। ওদের যেটা করা উচিত, যেটা মুখ্যমন্ত্রী করেছেন বলে আমার জানা নেই, ওদের মিনিমাম 2 কাঠা বা 5 ডিসমিল করে জমি দেওয়া উচিত। এবং পাহাড়ে যেহেতু অন্যভাবে ঘর হয়, সমতলের মতো বাড়ি ঘর করা যায় না, তাদের একটু জায়গা লাগে, স্পেস লাগে। আর সাথে সাথে এই ঘর বানানোর জন্য এই 1,20,000 টাকা স্কিমে হয় না। ন্যূনতম কাঠ এবং টিন দিয়ে ঘর বানাতে গেলেও 5 লক্ষ টাকা মিনিমাম এদের দেওয়া উচিত। এটা রাজ্য সরকার করতে পারেনি, করেনি, করবে না। ভারতীয় জনতা পার্টিকে আনুন, আমরা পাহাড়ের এই দুর্দশাকে স্থায়ী সমাধান করব। আমি ওই খাড়া পথে একদম টপে গেছি সৌরনীতে, আমি নিজে দেখেছি কি বিপজ্জনকভাবে পাহাড়ের রাস্তাগুলো রয়েছে। না আছে ট্রাফিক সেফটি, না আছে বিপজ্জনক বাঁকগুলোতে যে আমাদের কংক্রিটের যে ব্যারিয়ার থাকে, না আছে। এবং আমি অন্তত 5টা জায়গা ক্রস করেছি সেদিন, যেখানে সদ্য নরম মাটি দেওয়া হয়েছে। অতএব পাহাড়ের রাস্তা এই মুহূর্তে শুধু পর্যটকদের জন্য নয়, পাহাড়ের জনগণের জন্য বিপজ্জনক। যে বিষয়ে জিটিএ, আইটিপিপি, কেন্দ্র রাজ্য সরকারের সবাই মিলে এখানকার স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের উচিত এটা করা। মুখ্যমন্ত্রী সেই কাজটা করেছেন বলে আমার মনে হয়নি। গত পরশুদিন তিনি সাডেন গেছেন মিরিকে, একটা রিলিফ ক্যাম্পে, আগে থেকে সাজানো গোছানো ছিল, রাস্তায় কোনো লোক ছিল না। আর গতকাল যে মিটিং, অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করেছেন, সেখানে পাহাড়ের এই ভূমিধস যে কোনো সময় মেঘভাঙা বৃষ্টি বা এই যে ন্যাচারাল ক্যালামিটি, তাতে পাহাড়কে নিয়ে কি করা যায়, পাহাড়ের চা বাগান, চা শ্রমিকদের নিয়ে কি করা যায়, পাহাড়ের পানীয় জল থেকে মিনিমাম হেলথ এমিনিটিস নিয়ে কি করা যায়, সামনে উইন্টার ফগি সিজন, সেখানে কি করা যায়, ট্রাফিক সেফটি, রোড সেফটি নিয়ে এসব কোনো কথা আলোচনা হয়েছে বলে আমার জানা নেই। মুখ্যমন্ত্রী যা করতে এসেছেন, 1 বেড়াতে এসেছেন, 2 তিনি নির্বাচনের আগে খুব তৎপরতা দেখাতে এসেছেন। পলিটিক্যাল উদ্দেশ্য নিয়ে তার এই ভ্রমণ, এই উদ্দেশ্য তার যে রাজধর্ম পালনের দায়িত্ব সংবিধান প্রদত্ত, से काज करते তিনি আসেন। यहाँ वोट नहीं मिलने वाला है, उनका वोट बैंक एक ही है, मुसलमान। बाकी लोग उनको वोट देने वाला नहीं है, वो मान के चलिए आप।